সামনে। কি ব্যাপার, তুমি উঠতেছো কেন? উঠবো না কেন? তুমিও তো বাসায় যাচ্ছ, আমিও তো বাসায় যাবো, চলো একসাথে যাই। উকিল কি বলেছে মনে নেই? আজকে থেকে আলাদা আলাদা থাকতে হবে। তো কি হয়েছে? তো কি হয়েছে কি আবার? অন্য একটা রিক্সা নিয়ে তারপর আসো, তুমি আমার সঙ্গে আসবে না। আরে তুমি একা একা রিক্সা করে গেলে যদি চাকর নিলে তুমি ব্যথা পাবা না, তখন তোমার হাতটা ধরবে কে? আমি আমার জন্য একাই যথেষ্ট। মামা আপনারা কি যাইবেন? না গেলে বলেন, আমি অন্য যাত্রী নিয়ে যাব। আপনি আমাকে নিয়ে চলেন, ও যাবে না। আমি যাবো না কেন? আমি গেলে কি সমস্যা? তোমাকে নিয়ে আমার হাতের তো সমস্যা, কোনটা বলবো আমি? আরে এইভাবে জোরে কথা বলতেছো কেন? তোমার কি গলা শুকিয়ে গেছে? এই নাও পানিটা খাও। আল্লাহ, কার সাথে কথা বলি আমি? ধ্যাৎ, যাবোই না আমি তোমার সঙ্গে। এত রোদে তুমি হাঁটতেছো? রোদে তোমার স্কিনে পুড়ে যাবে না, এই জন্য ছাতাটা ধরলাম। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। আমরা কিন্তু এক বাসাতে থেকে আলাদাভাবে থাকতে পারি। হ্যাঁ পারতাম, কিন্তু এখন পারবো না। তোমার কি ধারণা ওই ফাইম আমার চেয়ে বেশি তোমাকে সুখে রাখতে পারবে? সেটা সময় হলে দেখা যাবে। আমিও দেখবো তুমি কতটা ভালো থাকো। চ্যালেঞ্জ করছো? অবশ্যই চ্যালেঞ্জ করছি, কারণ এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে, কেউ সুখেও রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি যখনই ফাইমের সঙ্গে দেখা করতে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি সামনাসামনি থেকে দেখবা আমি ভালো থাকি কি খারাপ থাকি। ঠিক আছে, আমিও রাজি আছি। আর হ্যাঁ, ফোনে যখন কথা বলবো তোমাকে কনফারেন্সে রাখবো, তুমি সব শুনবা। কোনো সমস্যা নেই, শুনবো আমি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন ফাইমের সঙ্গে দেখা করতে যাব তুমি রাস্তার মধ্যে কোনো সিগারেট করবা না। আমার বউ বলে চিল্লাতে পারবা না। প্রশ্নই আসে না। কেন করবো? যতই হোক তুমি তো আমার বউ, বইয়ের উপরে তো কখনো চিল্লানো যায় না। না, দেখা যাবে আমি ওর সঙ্গে কথা বলি হাসি মুখে, তোমার সেটা সহ্য হবে না, তখন তো তুমি কি না কি করে বসো। তাই আগে থেকে শর্ত দিয়ে রাখো। তুমি একদমই টেনশন করো। আর তোমাকে একটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কেউ তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে না। তাই আমার কেন হিংসা হবে? এগুলো দেখে আমার কখনোই হিংসা হবে না। আর হ্যাঁ, আমাকে একদম ঘন ঘন কল দিবা না, তাহলে কিন্তু ব্লক লিস্টে ফেলে দিব নাম্বার। এগুলো না নিয়ে গেলেও পারত, কদিন পর তো এমনিতেই চলে আসবো। সেই আশায় তুমি নাকে তেল দিয়ে ঘুমো। হ্যালো ফাহিম। বলো সানিয়া। আমি আদনানের বাসা থেকে একবারে চলে আসছি রাগ করে। আমি আর ওখানে যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই, তুমি শুধু আমাকে বলো কোথায় আসতে হবে। এখনই শিওর বলতে পারতেছি না, আমি তোমাকে টেক্সট করবো। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকি। ঠিক আছে, বাই। তুমি চাচ্ছ ফাইমের সঙ্গে যেন আমার দেখা না হোক? আরে না না, অফিস থেকে ছুটি নিতে হবে না। আচ্ছা বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি। এই মা চলো তো। সেদিন যদি তুমি আমাকে রেখে ওকে বিয়ে না করতে তাহলে কতই না ভালো হতো। তো এখন কোথায় সমস্যা? না তেমন কিছু না, আমি তো তোমাকে সবসময় ভালোবাসি, কিন্তু তোমার নামের পাশে যে বিবাহিতার সিল লেগে গেল না। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। আজ কোন দিনে ঝামেলা হয়ে গেছে। বলেছিলাম না আমার মতো কাউকে কখনো পাবে না। হ্যাঁ আসলেই পাবো না, কারণ তোমার মতো বিরক্তকর মানুষ আল্লাহর দুনিয়াতে দুটো নেই, একটাই আছে। আচ্ছা যা বলার বলো, আমার কোনো সমস্যা নেই। চলো। কোথায় তোমার ফাইম? 30 মিনিট তো হয়ে গেল, তোমার ফাইমকে তো দেখছি না। আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে। কোথায় যে আছে কে জানে, হয়তো দেখো গিয়ে তোমার মতো কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গেলেও বা তোমার সমস্যা কি? হ্যাঁ তোমার কোনো সমস্যা? তোমার মাথা থেকে সব উল্টাপাল্টা বুদ্ধি তো নামাতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফাইম চলে আসছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, নাহলে কালকের মতো আবার রাগ করবে। তাহলে কোথায় যাবো? তুমি ওখানে গিয়ে দাঁড়াও, যাও। এত দেরি করলে যে, কতক্ষণ ধরে ওয়েট করতেছি। একা তো আর ছিলে না, নিজের হাজবেন্ডের সাথেই তো ছিলে। তুমি আবারও কালকের মতো শুরু করেছো। বলতে তো চাই না, ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি। এসে কি আদনানকে দেখছো? হ্যাঁ সেটা দেখি তো আমার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে। আমার সাথে কথা বলতে আসলে কি তোমার মুড নষ্ট হয়ে যায়? এখানে আমার কোনো দোষ নেই, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি আছো স্বামীকে নিয়ে পড়ে। তুমি কিন্তু ভালো করে জানো ওর মধ্যে আমার মধ্যে এখন কি সম্পর্ক চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক চলে সেটা আমি কেন, সবাই জানে। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ করছি, কি করবা তুমি? তুমি তো খুব ঘাটতারা দেখতেছি। আমি খাতে না। বাহ, আজকে দেখতে পেলাম তোমার সেই চ্যালেঞ্জের ভালো থাকার নমুনা। বাসা যাবো। অবশ্যই বাসায় যাবে, আজকে তো আমি দূরে ছিলাম। একটু বলবে না তোমার আজকে নতুন অভিজ্ঞতা কেমন হলো?
থাক আর বলতে হবে না, তোমার মুখ দেখে বুঝতে পারছি। চলো বাসায় যাই। আমার মাথা মেজাজ ঠিক ছিল না, এমনিতে অনেক প্রেশারে থাকি। না, তুমি কেন সরি বলছো? আসলে ভুলটা তো আমার। আমি আদনানকে ছেড়ে তোমার কাছে আসছি, তুমি তো এরকম ব্যবহার করবাই। দেখো আমি আসলে এরকম কিছুই করতে চাইনি। আদনান না আসলে ঠিকই বলে, বুঝছো? আমরা যা চাই তা সবসময় পাই না, আর যা চাই না সেটাই বারবার পাই। আবার সেই আদনান? হ্যাঁ আদনান। আদনানকে আমি যতই খারাপ বলি না কেন, ও আসলে খারাপ না। তাহলে আমার কাছে আসতো কেন? এটাই তো ভুল করেছি। তো যাও, তোমার সেই আদনানের কাছে চলে যাও। হ্যাঁ, প্রয়োজনে তাই যাবো। তো তোমার মতো লোকের সাথে থেকে আমি আমার সম্মান নষ্ট করবো না। এই তোকে আসতে বলছিল কি আমার কাছে? হ্যাঁ, আমি তোকে আসতে বলছিলাম? নিজেই তো নিজের সামনে ধোকা দিয়ে আমার সাথে কথা বলতি। তুই কখনো আমার সঙ্গে কথা বলবি না, বিয়াদব। আমি ভেবেছিলাম এই 1 মাসের মধ্যে আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন হবে। কারণ দুজনে যখন আলাদা থাকবেন, একজন আরেকজনকে মিস করবেন। সেটা মনে হয় আর হলো না। যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডিভোর্সই করবেন, তাই আমিও আর সময় নেব না। তুমি কি সত্যি সত্যি ডিভোর্স নেওয়ার জন্য রাজি আছো? স্যার, আমি কিছু বলতে চাই। বলেন। আমি ডিভোর্স চাই না, আমি আদনানের সঙ্গে থাকতে চাই। আপনি কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, আমি এই 1 মাস অনেক কিছু ভেবেছি, অনেক কিছু শিখেছি, নিজের মতো করে চলেছি। দিন শেষে এটাই বুঝতে পারলাম, ওর থেকে আমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। আদনান সাহেব, আপনার মতামতটা কি? ওর আমার কিসের মতামত? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে আগলে রাখবে, এটাই ফাইনাল। আর যদি না আগলে রাখি? কেন রাখবে না? ভালোবাসা কি কখনো ফুরিয়ে যায়? তুমি আগেও যেমন আমাকে ভালোবাসতে, এখন আরো বেশি ভালোবাসবা, আমি এটাই জানি। বাহ, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কথা নেই। তোমার সঙ্গে আমাকে নেবে না? তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি তোমাকে হারাতে চাই না, কখনোই না। বেস্ট অফ লাক। নতুন জীবন না, নতুন বললে তো একটু ভুল হয়ে যাবে। জীবন তো আরো বেশ আগে থেকে শুরু হয়েছে, তাই না? যাই হোক, তারপরেও আজকে আবার অনেক চড়াই উতরাই পার করে নতুন করে শুরু হতে যাচ্ছে। সেই নতুন জীবনের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপনাকে। আমরা তাহলে আসি। জুতাটা ছেড়ানোর টাইম পেল না, এখনই ছিটতে হলো। তুমি এভাবে খালি পায়ে হাঁটতেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তোমার কাছে সুন্দর লাগছে, আর আমার যে কি কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। কি বলতেছো? তোমার কষ্ট লাগতেছে? আচ্ছা দাঁড়াও, আশেপাশে দেখি কোনো রিক্সা আছে কিনা। না, যেতে হবে না। কেন? তুমি আমাকে একা রেখে গেলে যদি অন্য কেউ আমাকে ধরে নিয়ে যায়, তখন কি হবে? তাই তো। আচ্ছা তাহলে কি করা যায়? কিচ্ছু করতে হবে না, তুমি এভাবেই আমার সঙ্গে হাঁটতে হাঁটতে চলো, এভাবেই আমার শান্তি।